আমরা আমাদের গত ক্লাসে সেট কি সে বিষয়ে জানার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম সেট তিনটি বিষয় নিয়ে একটা সংগঠিত গ্রুপ। সেই তিনটে শব্দ ছিল আমাদের কাছে। প্রথম শব্দ ছিল কি কালেকশন, দ্বিতীয় শব্দ ছিল আমাদের ওয়েল ডিফাইন্ড, আর তৃতীয় শব্দ ছিল আমাদের কাছে ডিস্টিংক্ট। এই তিনটে শব্দের সম্মিলিত জিনিসই হচ্ছে কি সেট। সেখানে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ শেখার চেষ্টা করেছিলাম। আর কি চেষ্টা করেছিলাম, যে সেটের বিভিন্ন নোটেশন সে সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। তারপরে জানার চেষ্টা করেছিলাম সেটকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেখানে 2-3টে মেথড শিখেছিলাম। একটা মেথড রস্টার মেথড, আর একটা মেথড ছিল আমাদের কাছে সেট বিল্ডার ফর্ম। আর বিভিন্ন ধরনের উদাহরণের সাহায্যে জিনিসগুলোকে আমরা বোঝার চেষ্টা করছিলাম। আজ আমাদের মূলত বিষয় হচ্ছে, আচ্ছা তার আগে ছোট্ট করে একটু বলে দিই, মূলত আমরা আমাদের এই জুনিয়র ক্লাসগুলোতে শেখার চেষ্টা করব যে উদাহরণগুলো আমি তোমাদের সেট করেছি। সেই উদাহরণগুলো কি ছিল, মূলত যে বিভিন্ন নাম্বারের উপর, নাম্বারগুলো কীরকম সেখানে আমি বলতাম বেশিরভাগ সময় যে অড নাম্বারের সেট, বা ইভেন নাম্বারের সেট, বা ইন্টিজার নাম্বারের সেট, বা রেশনাল নাম্বারের সেট, বা ফ্র্যাকশান, হ্যাঁ, বা ইরেশনাল নাম্বার, বা অনেক সময় এভাবেও বলেছি ফ্যাক্টরস কোনগুলো, মাল্টিপলস নাম্বারের সেট, বা ডিভিজিবিলিটি সেট, বা নট ডিভিজিবিলিটি। এভাবে করে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আর 1-2টো উদাহরণ সেখানে সেট করার চেষ্টা করেছি ইন্টারভিউর মাধ্যমে। তো আমরা হায়ার ক্লাসে কী পড়ব সে বিষয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেট আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সেখানে তোমরা খেয়াল করে রাখো যে কোন উদাহরণগুলো আমাদের আগামী ক্লাসগুলোতে পড়তে হতে পারে, যে জিনিসগুলোকে আমাদের শিখতেই হবে। সেগুলো কি, সেটস ইন ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটির মাধ্যমে আমরা কিভাবে কোনো একটা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি এবং তার শেষে আমরা দেখাতে পারি সেটটা আলটিমেট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 2-3-র মধ্যে। ঠিক একই রকমভাবে আমরা একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি সেখানটায় আমরা দেখাচ্ছি যে সেট বিকে আমরা কিভাবে রস্টার মেথডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তোমাদেরকে বলেছিলাম যে সেট বিল্ডার ফর্ম দেখো 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর সেটারই রস্টার ফর্ম নিচে লেখা হয়েছে। তার নিচেও এখানে সেট অফ ফাংশনস, এটার উপর আমাদের ভবিষ্যতে আলোচনা করতে হবে। তারপর সেটস ইন জিওমেট্রি সার্কেল, হ্যাঁ, x² + y² = 1, সেই সমস্ত সার্কেল যারা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তারপর সেট ইন রিলেশন। তারপর এখানে চিনতে অসুবিধা হচ্ছে হোয়াই ইট ওয়ার্কস সম্পর্কেও তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে এখানে বিভিন্ন ধরনের লেখা আছে সেটস ইন কার্তেশিয়ান প্রোডাক্টস, তারপর সেটস ইন সিরিজ যেখানে ট্রায়াঙ্গুলার নাম্বারের সেট নেওয়া হয়েছে, সেটস অফ ম্যাট্রিক্স 2x2 অর্থোগোনাল ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, আবার সিঙ্গুলার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের উদাহরণ নেওয়া হয়েছে, যে উদাহরণগুলো আমাদের ইন ফিউচার পড়তে হবে। এখন আমি চলে আসি টাইপস অফ সেটস। তো টাইপস অফ সেট ম্যাথমেটিক্যাল ডেফিনেশন পড়ার আগে আমরা জাস্ট উদাহরণের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করি যে কোনগুলোকে কি বলবো। তো দেখে নাও, আমরা এখন জানার চেষ্টা করছি দুটো সেট। প্রথমত হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট কি, যেটা লিমিটেড, যেটা কাউন্টেবল। এ সেট উইথ এ ফিক্সড নাম্বার অফ এলিমেন্টস, যেখানে ফিক্সড নাম্বার অফ এলিমেন্টস আছে। যেরকম জগদীশ স্যারের কন্ট্যাক্ট লিস্ট কী আছে, কয়েকজনকার নাম দেওয়া আছে। স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে কতজনের নাম এখানে ABCD করে দেওয়া আছে। আর দেখো সেটের এলিমেন্টগুলোকে আমরা সবসময় কী রাখি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তারপর তোমরা দেখতে পাচ্ছ কি, যে সাবজেক্টস উই স্টাডি। তারপর কি দেখতে পাচ্ছি, ডেজ ইন এ উইক। তারপর কি দেখতে পাচ্ছি, ফ্রুটস ইন মাই টিফিন টুডে, স্টুডেন্টস হু কেম টুডে, হু আর প্রেজেন্ট, মাই ফেভারিট টিচার্স।
দিস অল আর দ্য এক্সাম্পলস অফ ফাইনাইট সেট। তার মানে কি, ফাইনাইট সেটে শুধু আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লিমিটেড বা কাউন্টেবল, বা যার ইন্ড পয়েন্ট আছে, যার শেষ পয়েন্ট আছে, সেই সেটটাকেই বলছি কি ফাইনাইট। তাহলে এর বিপরীতটাই হয়ে যাবে কি ইনফাইনাইট পয়েন্ট, ইনফাইনাইট সেট। যেরকম লেখা আছে ক্যাটরিনাস হোয়াটসঅ্যাপ মেসেজ। হ্যাঁ, ক্যাটরিনা বলে কোনো এক মেয়ে, তার হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3 এরকম করে অসংখ্য মেসেজ, যেটা আমরা কাউন্ট করতে পারবো না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ, স্কুল গ্রুপস অনেক সময় বলে দিতে পারি অ্যাজ যে পার্ট অফ ইনফাইনাইট সেট। যদি স্যারের প্রবলেমস, হ্যাঁ, সিলেবাস, পেপার, প্যারেন্টস, বিভিন্ন ধরনের এত টেনশন, সেটাকেও আমি কি হিসাবে সেট করেছি ইনফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বার, তারপর ইউটিউব ভিডিও রেকমেন্ডেশন, ভিডিও 1 একটার পরে একটা, যখন রিলস দেখি বা ফেসবুক দেখি একটার পরে একটা চলতেই আসে, চলতেই থাকে, তাই সেগুলোকেও আমরা ইনফাইনাইট সেটের উদাহরণ হিসেবে ধরে নিতে পারি। তারপর স্টুডেন্ট ডাউটস বিফোর এক্সাম, তোমাদের ছাত্রছাত্রীদের, হ্যাঁ, মনের মধ্যে জিজ্ঞাসা পরীক্ষার আগে, সেই সমস্ত ডাউট, মানে তখন একটার পরে একটা ডাউট ক্রিয়েট হতেই থাকে। তো এই সমস্ত ডাউটগুলোকেও একসাথে যদি আমি কালেক্ট করার চেষ্টা করি, তো সেটা আমার কোন সেটে বিলং করবে, ইনফাইনাইট সেটের মধ্যে। তারপর কাউন্টিং স্টারস ইন দ্য স্কাই, স্কাইয়ের মধ্যে স্টার 1, স্টার 2, এভাবে কাউন্টিং কোনো দিন শেষ করতে পারবো না। তারপরে দেখো 3 নম্বর সেট, যেটা খুব গুরুত্বপূর্ণ, এমটি সেট, এ সেট উইথ 0 এলিমেন্ট, এবং তাকে রিপ্রেজেন্ট করছে কিভাবে, জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটের মধ্যে, যেখানে ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না। তো দেখো জগদীশ স্যার পকেট মানি, আমার পকেট মানি, প্রথমত মানি পাশেই থাকে না, সেখানে আবার টাকা থাকার কোনো গল্পই নেই। হোমওয়ার্ক ডান অন টাইম, বেশিরভাগ আমার ক্লাসে, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্স ক্লাসে অনেক স্টুডেন্টদেরকেই দেখি যে তারা সময় মতো করে হোমওয়ার্ক কমপ্লিট করে দিতে পারে না। তারপর জগদীশ স্যার লাভ লাইফ, সেখানেও এমটি সেট, কোনো কেউ নেই। কমপ্লিট সাইলেন্স ইন এ ক্লাসরুম, এটা তো ভাবাই মুশকিল যে অ্যাট এ সিঙ্গেল মুমেন্ট সে সবাই চুপচাপ থাকবে। তো দ্যাটস ওয়াই দিস ইজ এ এমটি সেট। স্টুডেন্ট হু নেভার ইউজ ফোন, এরকম আমরা কাউকে পাবোই না যে কখনো কোনো দিন মোবাইল ব্যবহার করেনি। তো এইগুলো হলো আমাদের এমটি সেটের উদাহরণ। ঠিক একই রকমভাবে ইকুয়াল সেট, উদাহরণগুলো দেখতে পাচ্ছ, বোথ সেটস হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম এলিমেন্টস এ বি, একবারে কপি, হুবহু কপি, জেরক্স। আমি যা লিখলাম অন্য তাই লিখলো। তো দেখো বিভিন্ন ধরনের সেটগুলো আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এখানে। একটা রাহুল সীমা অর্জুন, রাহুল সীমা অর্জুন, 1 2 3 4, 1 2 3 4, টি কপি, টি কপি। কিন্তু ইকুইভ্যালেন্টের সেটের ক্ষেত্রে কি, 5 বয়েজ 5 গার্লস, হ্যাঁ, 5 জন বয়ের নাম লিখলাম, 5 জন গার্লসের। এখানে ম্যাটার করে শুধু কাউন্টিংটা, যে ঠিক নাম্বার অফ এলিমেন্টস আছে কিনা, সমপরিমাণ নাম্বার আছে কিনা। এখানে এটা ম্যাটার করে না যে হুবহু সেম লাগবে আমাকে, এখানে শুধু কিটা লাগবে, কাউন্টিং, যে সেম পরিমাণ নাম্বার আছে কিনা, বিরাজমান আছে কিনা, সে সম্পর্কে আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো তারপর আছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট অফ অল পসিবল এলিমেন্টস ইন এ গিভেন কনটেক্সট। তো অল স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এই অল শব্দটার মানেই বুঝে নিতে হবে ইউনিভার্সাল সেট। দেখো অনেকগুলো উদাহরণ, অল মোবাইল ফোনস ইন দ্য ওয়ার্ল্ড, অল ভেহিকেলস ইন দ্য ওয়ার্ল্ড, এই সমস্ত গেল ইউনিভার্সাল সেট। তারপরে চলে আসছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কি বলছে, নাম্বার অফ এলিমেন্টস ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেট, হাউ মেনি এলিমেন্টস আর ইন দ্য সেট। তো এখানে দেখো রাহুল সীমা অর্জুন কজন আছে, 3 জন। স্টুডেন্টস প্রেজেন্ট টুডে, নাম্বার অফ এলিমেন্টস 28। এইভাবে দেখো জগদীশ কটা অ্যালফাবেট আছে, 7। তোমার কতগুলো ফিঙ্গার আছে, 5। এই সমস্তগুলোকে কি বলবো আমরা, কার্ডিনাল নাম্বার। শুধুমাত্র কাউন্টিং নাম্বারটাকেই বলবো কি কার্ডিনাল নাম্বার। পরে চলে আসি আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে এগুলোকে রিপ্রেজেন্ট করব ডেফিনেশনের মাধ্যমে। ফাইনাইট সেট কী বলা হচ্ছে, ফাইনাইট সেটে আবার এগুলো এই জিনিস পড়ে নেই, এ সেট,
দ্যাট হ্যাজ এ লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস ইট ক্যান বি কাউন্টেড। তো তার উদাহরণ কী হচ্ছে, ডেজ ইন এ উইক, হ্যাঁ, কালার্স ইন এ রেনবো, প্লেয়ার্স ইন এ ক্রিকেট টিম, হ্যাঁ, প্ল্যানেটস ইন সোলার সিস্টেম। ঠিক একই রকমভাবে আমরা ইনফাইনাইট সেটের কী উদাহরণ পেতে পারি, অড নাম্বারস, হ্যাঁ, কাউন্টিং নাম্বারস, স্টার্স ইন দ্য স্কাই, ন্যাচারাল নাম্বারস, এই সমস্তগুলো চলে যাবে আমাদের ইনফাইনাইট সেটের উদাহরণে। তারপরে চলে আসি এমটি সেট। এমটি সেট কি, সেট অফ মান্থস হ্যাভিং 32 ডেজ, এরকম কোনো সেট পাবোই না। তো আরেকটা জিনিস এটা নোট করে রাখতে হবে, এমটি সেটকে আমরা ডিনোট করছি কীভাবে, সেকেন্ড ব্র্যাকেট অর 5 সিম্বল দ্বারা। তারপর সেটস অফ সার্কেলস ইন এ ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো দিন সার্কেল বিরাজমান করতো। সেট অফ সাইলেন্ট পিপল ইন এ রক কনসার্ট, এটা তো অসম্ভব, তো সেটাকে কী করা হচ্ছে, এমটি সেট। ইকুয়াল সেট, ইকুয়াল সেটে এখানে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে টু সেটস আর ইকুয়াল ইফ দে হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম এলিমেন্টস, অর্ডার ডাজ নট ম্যাটার, 1 to 3, বিতেও 3 to 1, এ বি সি, সি বি এ। তো এখানে উদাহরণগুলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যে উদাহরণের দ্বারা আমাদের এই ধারণাটা তো পেয়েই যাচ্ছি যে ইকুয়াল সেটস কাকে বলে। দুটো সেট, ইকুইভ্যালেন্ট সেট কি, ইকুইভ্যালেন্ট সেটের এখানে ডেফিনেশন দেওয়া আছে, টু সেটস আর ইকুইভ্যালেন্ট ইফ দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ এলিমেন্টস, তখনই আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট। আমাদের নাম্বারটার প্রতি শুধু ধ্যান রাখতে হবে যে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে কিনা। তার জন্য কি কি উদাহরণগুলো সেট করা হয়েছে, তার জন্য যে উদাহরণগুলো সেট করা হয়েছে এখানে পরিষ্কার দুটো উদাহরণ, পেন পেন্সিল ইরেজার, অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা, এখানেও তিনটে সেখানেও তিনটে, 1 কেজি 2 কেজি 3 কেজি, এখানেও তিনটে এলিমেন্ট, বুক ব্যাগ বটল। এরপরে চলে আসি ইউনিভার্সাল সেট, দ্য সেট অফ অল অবজেক্টস আন্ডার কনসিডারেশন। তুমি যা ভাবছো, যা যা ভাবছো সমস্ত জিনিসগুলোকে যদি, যেটা যদি সেটের মধ্যে অবশ্যই সেটকে যদি সুসংগত করে, তখনই কিন্তু বলে দিতে পারবো অল পসিবল যে অবজেক্টসগুলো সেগুলো তোমার কী হয়ে যাবে, ইউনিভার্সাল সেটের মধ্যে চলে আসবে। কী সেই, ইফ উই কনসিডার অল স্টুডেন্টস ইন আওয়ার স্কুলস, কীভাবে ডিনোট করা হচ্ছে, ক্যাপিটাল ইউ, এই ক্যাপিটাল ইউ, এই একটু, এরপরে আমরা আর একটা সিম্বল শিখবো, ইউনিয়ন, সেখানেও আমি এই সিম্বলটার দ্বারাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কার্ডিনাল নাম্বার আর একবার দেখে নিই, নাম্বার অফ এলিমেন্টস দেখতেই পাচ্ছি 4টে আপেল, হ্যাঁ, ক্যাট ডগ, রেড ব্লু গ্রিন, এখানে জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা যা কিছু ছবির মাধ্যমে দেখছি সেই জিনিসগুলোই আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তাহলেই জিনিসগুলো কখনোই কঠিন বলে মনে হবে না। এখানে দেখো ফাইনাইট সেট, আবার ছোট্ট ছোট্ট করে শুধু ডেফিনেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অসুবিধা বোধ না মনে হয় যে কোন সেটের কী ডেফিনেশন, এবং তার এক্সাম্পল যদি তোমাদেরকে বলা হয় সেট করতে কিভাবে করবে সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে আরও দুটো সেট, একটা হচ্ছে কি সিঙ্গেলটন সেট, কেবলমাত্র একটি এলিমেন্ট থাকবে, এ সেট দ্যাট কন্টেন্স এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট, কেবলমাত্র একটাই এলিমেন্ট থাকবে, সেই সেটটাকে বলা হচ্ছে কি সিঙ্গেলটন, নামের সাথে পুরো ম্যাচ, যেরকম সেট অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে সেট অফ সান ইন আওয়ার সোলার সিস্টেম, সেট অফ ইওর স্কুল প্রিন্সিপাল, একজনই প্রিন্সিপাল থাকে, আর একজনের যদি প্রয়োজন হয় ওনার নাম হয়ে যাবে কি ভাইস প্রিন্সিপাল। তারপর সাথে সাথেই এদিকে কি লেখা আছে, সেট উইথ 2 এলিমেন্টস, a set that contains exactly 2 elements is called a pair set, যেখানে কেবলমাত্র দুটো এলিমেন্ট থাকবে। সব থেকে সহজ উদাহরণ যেটা সেট করা হয়েছে সেটা কি, সেট অফ প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার, ভাই অ্যান্ড বোন, হ্যাঁ, সেটাও একটা কি হয়ে যাবে, পেয়ার সেটের এক্সাম্পল। সেট অফ উইকেন্ড ডেজ, হ্যাঁ, সপ্তাহের শেষে কোন দুটো দিন, স্যাটারডে অ্যান্ড সানডে। সেট অফ 2 আইজ, লেফট আই অ্যান্ড রাইট আই, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল 2 4 সি 1 -1, 1। এরপরে আমাদের এখানে কিছু রিপ্রেজেন্টেশন অফ সেটস,
এগুলো আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম যে কীভাবে সেটকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এখানে বেশ 2-3টে প্রশ্ন দিয়েছি। কোয়েশ্চেন্স, ই বি ইকুয়াল টু এ আই ও ইউ, ইজ এ বিলংস টু বি? অবভিয়াসলি বলবো, কেন সেটের মধ্যে আছে ইনসাইড। ইজ বি বিলংস টু বি, এটা আমরা কি বলবো? এটা আমরা এখানে বলবো যে না, এটা হ্যাঁ। তারপর কি বলছি, ইফ সি ইকুয়াল টু দিস ইজ 6, এটা আমাদের ইয়েস হয়ে যাবে, এটা নো। ঠিক একই রকমভাবে এখানে দেওয়া হয়েছে সেট অফ স্টার্স ইন দ্য স্কাই ফাইনাইট না ইনফাইনাইট, আমরা বলে দেবো ইনফাইনাইট। সেট অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, এটা বলে দেবো ফাইনাইট। তারপর শেষেরটা কি আছে, সেট অফ ইন্টিজার্স, এটা হয়ে যাবে ইনফাইনাইট। ঠিক একই রকমভাবে এটা আমাদের হয়ে যাবে ইয়েস, আর সি বলছে 1 2 3 1 2 4, এটা হয়ে যাবে নো। ঠিক একই রকমভাবে আমরা বলে দিতে পারি আনইকুয়াল সেটস। আনইকুয়াল সেটস মানে যদি দুটো সেট ইকুয়াল না হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুটো সেটাই আনইকুয়াল, বোথ আর আনইকুয়াল। ইকুইভ্যালেন্ট সেটস, এখানেও দেখো ইকুইভ্যালেন্ট সেটস, এখানেও দুটো, এটা হয়ে যাবে ইয়েস, এখানেও ইয়েস, কেন দুটোতেই 4টে করে এলিমেন্ট আছে। এমটি সেট, এমটি সেট রাইট অ্যান এক্সাম্পল অফ অ্যান এমটি সেট, এমটি সেটের উদাহরণ দিতে হবে, নিজেদের মতো করে দিবে। যদি আমি বলি যে এমটি সেটের উদাহরণ, হ্যাঁ, x + 2 = 0, x such that, আর সেখানে বলে দিলাম x belongs to ন্যাচারাল নাম্বার, এটা কি হবে? তাহলে তুমি কি হবে, এই সেটটা হয়ে যাবে কি এমটি সেট বা ভয়েড সেট বা নাল সেট। এরপরে বিভিন্ন ধরনের সিম্বলগুলো, এগুলো নিয়ে আমরা পুনরায় আলোচনা করব। মিক্সড প্র্যাকটিস কোয়েশ্চেন, রাইট এ সিঙ্গলটন সেট, সিঙ্গলটন সেটের উদাহরণ যেরকম আমি প্রিন্সিপাল দিলাম স্কুলের, হ্যাঁ, তোমরা এরকম নিজেদের স্কুলে তোমাদের ক্লাস হেড মনিটর একজনই থাকবে। গিভ এ পেয়ার সেট অফ এক্সাম্পল, যে কোনো উদাহরণ দিয়ে দেবে, দুটো ইভেন নাম্বার, দুটো অড নাম্বার। রাইট এন এমটি সেট এক্সাম্পল। আশা করি এখানে যে প্রদত্ত কোশ্চেনগুলো দেওয়া আছে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পারবে। তো তোমরা ভিডিওটা পজ করে সবার শেষে একটু দেখার চেষ্টা করবে এবং আমাকে জানাবে কোন প্রশ্নের কি উত্তর। এরপরে কিছু আছে, এরপরে আমরা শেখার চেষ্টা করব নতুন টপিক, নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো মূলত আমরা যা কিছু শিখলাম সেটা কি, টাইপস অফ সেটের উপর, যে বিভিন্ন ধরনের সেট। মূলত আমরা বিভিন্ন ধরনের সেট বলতে কতগুলো বুঝলাম, টোটাল এখানে যেটা উদাহরণ সেট করা হয়েছে সেটা হচ্ছে কি 8টা, ইনক্লুডিং কার্ডিনাল নাম্বার। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, যেহেতু আমরা ছবির মাধ্যমে শেখার চেষ্টা করলাম।